হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও ভালো আছি। সেটা আমাদেরকে দেখেই বুঝতে পারছেন। অনেক দিন পরে ফুটবল খেলার একটা প্রোগ্রাম করলাম। একটা প্রোগ্রাম করে একটা দুইটা প্রোগ্রাম আমি করেছিলাম করোনার আগে। সেটা অনেক বিগ বাজেটের ফুটবল প্রোগ্রাম ছিল, সেখানে প্রোগ্রাম করেছিলাম। অনেক দিন পরে একটা প্রোগ্রাম করলাম গতকাল। আর বেসিক্যালি প্রোগ্রাম অনেক হয়, ব্যাটে বলে সেইভাবে আমার কন্টাক্টে হয় না, এর জন্য করা হয় না। তো এই প্রোগ্রামটা অনেক ভালো ছিল, আর এই প্রোগ্রামটা ছিল অনেক ফ্রেন্ডলি। ফুটবল খেলার প্রোগ্রামগুলো এমনই হয়, উদ্বোধনী সঙ্গীতের পরপরই আমরা একটা ডান্স করি, দেন হাফ টাইমে দুইটা ডান্স করতে হয়। এই হচ্ছে ফুটবল খেলার প্রোগ্রাম। আর পুরো খেলাটা আমরা উপভোগ করছিলাম। এখানে একটা স্কুল ছিল, স্কুলের দ্বিতীয় তলায় আমাদের বসার ব্যবস্থা করা হয়েছিল। খুবই সুন্দর একটা ভিউ নিয়ে আমরা খেলাটা উপভোগ করছিলাম। আর বেশ কিছুদিন আগে আপনারা জানেন কোপা আমেরিকা ফুটবল খেলা হয়ে গেল। সেখানে কিন্তু আমার পছন্দের দল আর্জেন্টিনা কিন্তু এবার কোপা আমেরিকা কাপটা নিয়ে গেছে। আর পড়ন্ত বিকালে দেখুন কত লোকের আগমন ঘটেছে এই খেলাটা দেখার জন্য। আসলে গ্রাম বাংলা বললে ভুল হবে, পৃথিবীব্যাপী সবচেয়ে জনপ্রিয় খেলা যদি থেকে থাকে আমার মনে হয় ফুটবল। কারণ আপামার জনগোষ্ঠী সবাই ফুটবল খেলাটা খুব সুন্দরভাবে উপভোগ করে এবং সবাই বুঝতে পারে এই খেলার নিয়মকানুনগুলো। আর আমারও ভীষণ প্রিয় একটা খেলা হচ্ছে ফুটবল। তো এখানে দুই দল কিন্তু খুব ভালোই খেলছিল, যেহেতু মাঠে একটু কাদা ছিল এই জন্য একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু খুব সুন্দরভাবে আমরা খেলাটা উপভোগ করছিলাম। সুন্দরভাবে পাসিং শট দিয়ে সবাই খেলা করতেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, প্রথম হাফ টাইমেও কেউ কোনো গোল দিতে পারিনি। দ্বিতীয় হাফ টাইমের পরেও খেলার দ্বিতীয় অংশেও কিন্তু কেউ কোনো গোল দিতে পারেনি, যে জন্য খেলাটা কিন্তু পৌঁছে যায় ট্রাইব্রেকারে। আর ট্রাইব্রেকারে পৌঁছে গেলে কিন্তু সম্পূর্ণ ভাগ্যের উপরে ছেড়ে দিতে হয়, খেলার ফলাফলের উপর। ঠিক তেমনটাই হয়েছিল। আর এখানে কিন্তু খেলা চলাকালীন সময় কিন্তু আবার মাঝে কিছুটা বর্ষা হয়ে গেছিলো, সেটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন। দুই দল কিন্তু টান টান উত্তেজনা নিয়ে খেলাটা উপভোগ করছে দর্শক। আর এখানে কিন্তু অনেক মহিলা দর্শক হয়েছিলেন। তো মহিলা দর্শকদের একটা রিকোয়েস্ট ছিল ফুটবল খেলা কমিটির ওপরে, আমাকে বলা হয়েছিল আমরা যেন একটু মহিলাদের দিকে লুক দিয়ে ডান্সটা করি। কিন্তু আপনারাই বলেন, দর্শক এত দূরে রয়েছে আর বড় মাঠ, সেখানে সবার দিকে লুক দিয়ে ডান্স করাটা অনেক কঠিন ব্যাপার, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু যথাসম্ভব আমি চেষ্টা করেছিলাম। মহিলারা যেহেতু ঘরের কাজ ফেলে দিয়ে এত সুন্দর একটা খেলা এবং ডান্স উপভোগ করতে চলে এসেছেন, তাদেরকে নিরাশ করা যাবে না। তো আমি বলেছিলাম না, খেলা চলাকালীন সময়ে দ্বিতীয়ার্ধে এক সময় মাঠে বৃষ্টি নামে, এই জন্য দর্শক সবাই ছোটাছুটি করতেছিলেন একটু যেখানে গেলে বৃষ্টি পড়বে না সেখানে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু বৃষ্টির মধ্যেও কিন্তু খেলা চলছিল, যেহেতু একটা টাইমের ব্যাপার আছে। ফুটবল খেলাটা কিন্তু অনেক একটা নির্দিষ্ট টাইমের ভিতরে খেলাটা হয়ে থাকে, এই জন্য এটা নিয়ম শৃঙ্খলার ভিতরেই কিন্তু ফুটবল খেলাটা চলতেই থাকে। তো ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে বলে রাখি, এই খেলার মাঠে আমি যে ডান্সগুলো করেছিলাম সেই ডান্সগুলো কিন্তু ধারাবাহিকভাবে আমার নাচের রানী ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, সেটা আপনারা সেখানেই দেখতে পাবেন। আর এখানে ব্লগিং যেহেতু করছি, ব্লগ ভিডিওতে সামান্য একটু ডান্স আপনাদেরকে দেখানো হবে ভিডিও শেষেও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।